অন্তরে কৃষ্ণ, বাহিরে রাধা। তাই শ্রীমতী রাধারানী আজ খুঁজছে আমার গোবিন্দকে। পাবে কি করে? ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, ভগবানকে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডে খুঁজে বেড়াই, খুঁজি না? মঠে, মন্দিরে, গুহাতে, পর্বতে, তাকে চারিদিকে খুঁজছি। তাই তো ভগবান শ্রী গোবিন্দ দাঁড়িয়ে আছেন। একদিন নারদ মুনিকে জিজ্ঞেস করলেন, গোবিন্দ আপনি কোথায় থাকেন? আপনি যে কখন কোথায় থাকেন, কোন মঠে, কোন গুহাতে, কোন পর্বতে, তা তো জানি না। যদি একবার বলেন আপনি কোথায় থাকেন। গোবিন্দ বললেন, আমি কোথায় থাকি জানো? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়নচো মদে ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। হে নারদ, মানেটা কি বললেন? না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনাং হৃদয়ানচ, আমি যোগীদের হৃদয়েও থাকি না। তবে কোথায়? মদ ভক্তা যত্র গায়ন্তি, যেখানে আমার ভক্ত আমার গুণকীর্তন করে, আমি ভক্তের হৃদয়ে সদাই বিশ্রাম করি। নিতাই গৌর হরি বল। তিনি থাকেন ভক্তের হৃদয়ে। কিন্তু আমরা কি ভগবানকে একবার খুঁজে দেখেছি তিনি কোথায় আছে? আমরা ভগবানকে বিশ্ব ব্রহ্মাণ্ডে চারিদিকে খুঁজে বেড়াই, কিন্তু ভগবান সেখানে নেই। আছে কোথায়? আমার কাছে। তার একটা ছোট্ট প্রমাণ বলি। এই যে মা, একজন বৃন্দাবন যাত্রী, তিনি বৃন্দাবনে যাবেন, আর যাবেন বলে ট্রেনের টিকিট কেটে উঠে পড়েছে। পিছু পিছু একজন ধাও করলেন, তিনি পাশে গিয়ে বসলেন, আর পাশে বসে বলছে, ও দাদু আপনি কোথায় যাবেন? বৃন্দাবন। দাদু আমিও আপনার সঙ্গের সঙ্গী। আচ্ছা বাবা, আপনার দেখবেন যারা ভক্ত হয় তাদের নয়ন দেখলে, কপাল দেখলে চেনা যায়, যায় না? এই যে মায়েরা, এই যে মায়েদিকে, কীর্তনটা শোনার মতো শুনুন। আবার ঘুরে দেখছে। আপনি কোথায় যাবেন? কোথায়? কোথায়? বৃন্দাবনে। ও, বৃন্দাবনে যাবে, আমিও যাব। বেশ বসো। বসে গেল, আর ট্রেন যাচ্ছে। যেতে 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 বৃন্দাবন যেতে কয়েকটা স্টেশন বাকি আছে। পাশে যিনি বসেছিল ও দাদুকে বলছে, দাদু আমি একটা কথা বলবো। কি বলো? আমি সত্যিকারের আমি বৃন্দাবন যাত্রী নয়। হ্যাঁ, আমি তোমায় বুঝতে পেরেছিলাম যে তুমি বৃন্দাবন যাত্রী নয়, কারণ ভক্ত হলে কিছু না করলেও তার ললাটে একটা তিলক থাকবে, গলায় একটু তুলসীর মালা থাকবে, আপাতত বদনে মাঝে সাঝে একবার হলেও হরে কৃষ্ণ নামটা আপাতত বলবে। কিন্তু তোমার মধ্যে তো তা দেখতে পেলাম না। তখন আমি বুঝেছিলাম তুমি কোনো কৃষ্ণ ভক্ত নও, আর তুমি বৃন্দাবন যাত্রী নও। দাদু আপনি যখন আমার পুরোটাই বুঝতে পেরেছেন সত্যিকারে আমি বৃন্দাবন যাত্রী নয়, আপনি যখন ওই এটিএম থেকে টাকা তুললেন না, আমি দেখেছিলাম, আমার লোভ ছিল আপনার ওই টাকার দিকে। আমি বুঝতে পেরেছি বেটা, আমি বুঝতে পেরেছি। তা যদি একবার বলেন, মানে আমি তো আপনার চুরি করব না, কারণ আমি চুরি বিদ্যা আজ থেকে শিখে যাব। তবে আজ থেকে শেখার পর থেকে চুরি বিদ্যাটাই ছেড়ে দেব। আচ্ছা দাদু, আপনি টাকাগুলো কোথায় রাখলেন বলুন তো?
ও কোথায় রেখেছি এ কথা শোনো, আমার যখন সন্দেহ হয়েছিল যে তুমি ভালো মানুষ নয়, তুমি একজন চোর বা চিটিংবাজ হবে, তখন আমি বুঝতে পেরে আমি বসেই ছিলাম। তুমি ওই যে কিছু সময় আমার কাছে তোমার ব্যাগটা রেখে চলে গেলে, হ্যাঁ আমি কি করলাম জানো? আমি আমার পকেটের টাকাগুলোকে নিয়ে, কারণ আমি বুঝতে পেরেছিলাম যে তুমি টেপাটেপি করবে, তুমি আমার ব্যাগ খুঁজবে। হ্যাঁ আমি খুঁজেছি দাদু, আমি অনেক খুঁজেছি, আপনার পকেট খুঁজেছি, ব্যাগ খুঁজেছি। খুঁজেছো তো? ওই যে তুমি বেরিয়ে গেলে না, আমি ভাবলাম যে তুমি আমার ব্যাগটা সার্চ করবে আর তুমি চুরি করে নিয়ে পালাবে। আমি জানতে পেরে আমার পকেটের টাকাগুলোকে আমি তোমার ব্যাগের মধ্যে ভরে রেখেছি। সে কি? হ্যাঁ, কারণ চোর তুমি তো তোমার ব্যাগটা খুঁজবে না, তুমি আমার ব্যাগ খুঁজবে, আমার পকেট খুঁজবে, তুমি তোমার পকেট খুঁজবে না। কি গো মা, চোর তার নিজের পকেট খুঁজে অপরে চুরি করবো, আমার ব্যাগে খুঁজবো কেন? আমি আমার ব্যাগে খুঁজে কি হবে, কি পাবো? কারণ যা চুরি করতে এসেছে তার খুঁজবো। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একটা গান লিখেছিলেন, আপনারা সবাই জানেন, কিন্তু শুধু ভাষার মানের উপরে আমরা গুরুত্ব দিইনি। তিনি কি বলেছিলেন জানেন? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। কেন পাইনি জানো? কেন পাই না জানো? বাহির পানে চোখ রেখেছি, বাহির পানে আমার হিয়ার পানে চাইনে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। মা, পাবো কি করে যদি আমাদের নয়নটা শুধু বাহির পানে থাকে, যদি আমাদের নয়নটা পুত্র পরিজন স্বজন বান্ধব জমি ভূমি মায়ার কাছে থাকে, আমরা তাকে পাবো কি করে? তাকে তো ডাকলাম না গো, তাকে তো ভজলাম না, তাকে পাবো কি করে? বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আমরা খুঁজে বেড়াচ্ছি, হরি বাসরে বাসরে যাচ্ছি। যদি তাকে পাওয়া যায়, যদি তার একটু কৃপা পাওয়া যায়। ও মা, সারা রাত্রি জেগে কীর্তন শুনছেন, খুঁজতে খুঁজতে যদি একটু তার কৃপা পাওয়া যায়, একটু কৃপার জন্য এই হরিবাসরে আসা, যদি তার একটু আশীর্বাদ আসে এইটুকুর জন্য হরিনাম শোনা। কিন্তু যদি আমি একবার হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকি, তার কৃপা হবেই হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আপনারা বহু কীর্তন শুনেছেন, আপনারা কোনোদিন দেখেছেন ভগবানকে? দেখেছেন? দেখেছেন ভগবানকে? দেখেন না? ভগবানকে দেখেন না? দেখার ইচ্ছে হয় কি? হয়? দেখবেন? সত্যি হয়? কারা কারা দেখবেন একটু হাত তুলুন তো। সবাই দেখতে চাইছে, সবাই দেখবেন, সবাই। আচ্ছা, এইবার যে কথাটা বলবো সেই কথাটা শুনলে আপনারা দেখতে পাবেন। কি দেখবেন তো নাকি? সবাই তো বললেন দেখবো।
যদি আপনারা 24 ঘন্টা সময় জলে ডুবে থাকতে পারেন তাহলে তাকে দেখতে পাবেন। কারা কারা পারবে? আর কেউ নেই রে। এইদিকে একজন মাত্র হাত তুলেছে। ও আপনারা পারবেন না? হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই। আমি আপনাদের বলিনি যে আপনারা খালের জলে ডুবে মরুন, বলেছি আপনারা ডোবার জলে ডুবে মরুন, খানার জলে ডুবে মরুন, কুয়ার জলে ডুবে মরুন, তা তো বলিনি। বলেছি যদি আপনারা 24 ঘন্টা যদি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলি যদি তোমরা কাঁদিতে পারো, নয়ন জলে ডুবিলে তার কৃপা পেলেও পেতে পারো, কৃপা পেলেও পেতে পারো। 24 ঘন্টা যদি জলে ডুবে থাকতে পারো, একদিন হয় দিবারাত্র 24 ঘন্টায়, কই প্রত্যেক দিন হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ডাকো, তার কৃপা হবে। হবে কি করে? যদি না তাকে ডাকি, যদি না তাকে স্মরণ করি, তাহলে ভগবানকে পাবো কি করে? এই যে ভাই যে আপনারা হরি নাম শুনছেন, আপনারা কি মরবেন না? আমরাও মরবো না? হ্যাঁ মরবো। কি বাবা? হরিবল হরিবল। আমরা সবাই মরবো। তাই আজকে যখন আসছিলাম একজন দাদু বলছে, আচ্ছা বাবা আপনারা তো সারা জীবন হরিনাম করছেন, এই হরিনাম করলেও মরবো আর না করলেও মরবো। তিনি আছেন কিনা আমি জানি না, তবু সেই দাদুর উদ্দেশ্যে বলবো, হ্যাঁ হরিনাম করলেও মরবো আর না করলেও মরবো। কিন্তু হরিনাম না করলে কেমন মরবো আর হরিনাম করলে কেমন মরবো? আপনারা বেড়াল দেখেছেন? বেড়াল বেড়াল দেখেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় বড় বেড়াল দেখেন না? ওই যে বেড়াল। আচ্ছা আপনারা বেড়ালকে ইঁদুর ধরতে দেখেছেন? দেখেছেন? আচ্ছা বেড়াল যখন ইঁদুর ধরে কেমন ধরে বলুন তো? বেড়াল যখন ইঁদুর ধরে কেমন ধরে? আর বেড়াল যখন তার বাচ্চা জন্ম দেয়, বাচ্চাটাকে তুলে নিয়ে যায় কেমন, দেখেছেন? দেখেন না? দেখবেন আপনারা যখন বিড়াল তার বাচ্চাটা জন্ম দেয়, ওই বস্তার কোণে বা কোথাও জন্ম দিচ্ছে, আর আপনার বস্তাটা সরিয়ে নিলেন, ওই বিড়ালটা কি করবে না তার বাচ্চাটাকে মুখে করে আলতো করে তুলে নিয়ে একটু গোপন জায়গায় রাখবে, রাখে না? আবার ওই বিড়াল যখন ইঁদুর ধরে কেমন, ওই বিড়াল যখন ইঁদুর ধরে একবার জমে ধরার মতো করে ধরে, যাই রে বাবরে গেলি রে, হাড়ে গেল গুড় গেল সব গেল, তার ইঁদুরটা মরেই গেল। কেউ যদি হরি নাম করে তাকে অনেক কষ্ট যন্ত্রণা পেয়ে মরতে হবে, কিন্তু কেউ যদি হরিনাম না করে কেমন মরবে? হরিনাম করলে কি যন্ত্রণা পাবে না? ওই বেড়াল যেমন আত্ম করে তুলে নিয়ে গেল, তেমন করে ভগবান ভক্তকে আলতো করে তুলে নিয়ে ভবপারে নিয়ে যাবে। নিতাই গৌর হরি বল হরি বল। আর হরিনাম না করলে ওই বেড়াল যেমন ইঁদুরটাকে ধরলো, জ্বালা যন্ত্রণা পেয়ে মরবো, কষ্ট পেয়ে মরতে হবে। তাই ভক্তমন্ডলী, ভক্তমতী মা, আগে আমাদের গৌরকে জানা দরকার। আগেই গৌরকে জানা দরকার। গৌর কে, কেন তিনি এসেছেন, কার জন্য? এখানে অনেক ব্রাহ্মণ সমাজও আছে, অপরাধ নেবেন না। ব্রাহ্মণ হলো বর্ণের শ্রেষ্ঠ, ঠিক,
তাই তো ব্রাহ্মণ দেখলে প্রণাম করেন না? করেন তো। বর্ণের শ্রেষ্ঠ, বর্ণের শ্রেষ্ঠ হলো ব্রাহ্মণ। কিন্তু সেই ব্রাহ্মণের এই কলিযুগে ব্রাহ্মণত্ব আর রাখলেন না। কে? না মহাপ্রভু। কেন না তৎকালীন সময়ে ব্রাহ্মণ সমাজ ছোট জাতি বলে এত নিপীড়িত করত, এত কষ্ট দিত, এত যন্ত্রণা দিত, যা নাকি ভাবা অতীত। এ ভাবনা যায় না। আপনি ব্রাহ্মণকে ছুঁতে পারবেন না, আপনি ব্রাহ্মণের বাড়িতে খেতে পারবেন না। বাপ ব্রাহ্মণের বাড়িতে যদি আপনি খেতে বসেন, ব্রাহ্মণ ওই থালাগুলো তুলে নিয়ে যেমন পুকুরে ফেলবে, আর একবার এসে যত শীত হোক না কেন, কড় করে শীতে থরথর করে কাঁপবে, তবু ওগুলো ধুতে গিয়ে নিজের গোটা গাটাকে ডুবিয়ে আসবে। আপনার মনে কষ্ট হবে না, হায় রে আমাকে সেবা দেওয়ার পরে আমি এত ছোট জাতি? এই বিচার কথা। হাড়ি, মুচি, ডোম, চন্ডাল, কামার, কুমোর, ধোপা, কেওড়া, হ্যাঁ নাপিত, এত ছোট জাতি, তারা কেউ সমাজের কাছে মুখ খুলতে পারতো না। ওরা যা বলবে তা শুনতে হতো। ভগবান লীলা পুরুষোত্তম ভগবান শ্রী গৌর হরি তিনি বলে ভাবলেন, এই কলি হত জীবের এদের উদ্ধার করতে হলে একমাত্র নামের দ্বারাই উদ্ধার করতে হবে। তাই তিনি ব্রাহ্মণের ঘরে জন্ম নিলেন। কার ঘরে জন্ম নিলেন? জগন্নাথ মিশ্রের ঘরে। যদুকুল জাত আর ভানুকুল জাত। যদুকুল জাত ভগবান শ্রীকৃষ্ণ, ভানুকুল জাত শ্রীমতী রাধা, এই দুটি দেহ একত্রিত হয়ে কলিযুগে হইল জগন্নাথ মিশ্রের পুত্র গৌর হরি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, সেই গৌর হরি কলিযুগ অবতার হয়ে হরি নামের দ্বারা এই জীবকে মুক্তি করলো। যে নামের দ্বারা এই জীবে মুক্তি হবে, সেই নাম যদি কেউ অহরহ করে, এই নামের দ্বারা এই জীব উদ্ধার হয়ে যাবে। তাই তো এই হরি নাম, এই জায়গাতে হরি নাম বেশি দিন হয়নি শুনলাম, মাত্র 3 বৎসর হচ্ছে, তাই তো নাকি? হ্যাঁ, আমার গত 3 দিন আগের একটা জায়গায় কীর্তন ছিল, সব মায়েরাই কমিটি। কি কমিটি? রাধা কমিটি নাকি? রাধা সংঘ, রাধা সেবা সংঘ, রাধিকা সংঘ, মানে এই রাধিকা সঙ্গে প্রোগ্রাম ছিল। আপনারা শুনে রাখুন, মায়েরা যদি সবাই একত্রিত হয়ে এই হরিনাম করতে শুরু করে, কারণ মা হলেন আদ্যা শক্তি, মহামায়া রূপা শক্তি, এই শক্তির দ্বারায় এই হরিনাম বছরের পর বছর চলতে থাকবে। মায়েরা যদি মাদুকরি করতে যায়, তাহলে দেখবেন মায়েদের দ্বারাই এই হরিবাসর চলতে থাকবে। কারণ মায়েরা যদি ঘরে বসে থাকে হবে না, মায়েদের বেরোতে হবে এই হরিনামের প্রচারের জন্য। মায়েরা যদি হরিনামের প্রচারের জন্য যায়, কি নামের প্রচার করবেন? মহাপ্রভু করেছিলেন পার্শ্বদগণকে নিয়ে, আর আপনারা ভক্তদের নিয়ে করবেন হরিনামের প্রচার। এই হরিনাম, এই হরিনামে কি হবে, এই হরিনাম হবে কি করে, এই হরিনাম কোনটা? অনেক বিরাট মন্ত্র হয়, কিন্তু যে নামের দ্বারাই মুক্তি হবে সে নামটা তো সবাই জানেন, জানেন না? জানেন তো? এটা কিন্তু এই যে লীলা কীর্তন শুনছেন, এটা কিন্তু উৎস মাত্র। কিন্তু যদি আপনি ঘরে বসে ওই নামটা করেন, আপনার মুক্তি হবে। এই হরিবাসরে আসতে হবে না। কোন নামের দ্বারাই মুক্তি হবে আপনারা একবার সবাই বলবেন। সবার দীক্ষা হয়েছে? দীক্ষা কার হয়েছে? কার হয়? সবার হয়েছে দীক্ষা, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা, তাই তো নাকি? হ্যাঁ, যাদের হয়নি তারা তাড়াতাড়ি নিয়ে নেবেন, যাদের বাকি আছে নিয়ে নেবেন। কেন নিতে হবে? কেন? লাভ কি? ওরে মনে দেহ ছিল শ্মশানের সমান, এই দেহটা শ্মশান। আমার গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান। এই দেহটা ফুল বাগান তখনই হবে যদি গুরু করেন মন্ত্র দেয়। হরিবল হরিবল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, অনেকে চালাকি আছে, আসতে অনেকে চালাক আছে, বলে সময় পাই না।
ও মা, মা গো, তুমি একটু দীক্ষা নিয়ে নাও না। বলে দাঁড়া, বাচ্চাটা বড় হোক, বৌমা টৌমা হলে তারপরে। বলেন না, এই যে মায়ের আয় যায়, অন্যমনস্ক হবেন না, কথাটা শুনে রাখুন। বলে একটু নামের মালা করো না। বলে এখন না, একটু বয়সটা বাড়ুক, মেয়েটার বিয়ে দেওয়ার পরেই আমি দীক্ষা নিয়ে নেব। বলে ও ঠাকুমা, তোমার তো বয়স হলো, তুমি একটু হরি নাম করো। আস্তে, একজন বুড়িজি, একজন বুড়িমা একটা বাসে উঠেছে, আর বাসে উঠে দেখতে পেল যে পুরো বাসটা একবারে ভর্তি। আস্তে, এই যে মায়েরা খুব গুরুত্ব দিয়ে শুনবেন। আর বাসে ওঠার পরে দেখছে যে একটাও সিট ফাঁকা নেই, কিন্তু সামনের দিকে তাকাতে ডান দিকে দেখতে পেল একটা সিট ফাঁকা আছে। আর বুড়িমা গিয়ে ওই সিটটাতেই আরাম করে বসে আছে। মানে ব্যাগ ট্যাগ যা ছিল নিয়ে বুড়িমা বসেছে, এই জায়গায় বসেছি, আর আমি উঠবো না। তার এমন সময় গাড়ি ছাড়ার টাইম হয়ে গেছে, ড্রাইভার গেট খুলে ঢুকবে, দেখে না বুড়িমা বসে আছে। ও বুড়িমা, আরে এখানে কি? ও বুড়িমা, একটু অন্য জায়গায় বসো। বলে কেন, এখানে বসেছি তো, তোমার কি হয়েছে? বলে বুড়িমা, আমি গাড়ি চালাবো। বলে শোনো না, তুমি একটু অন্য জায়গায় বসে চালিয়ে নাও না আজকের দিনটা, কারণ অনেক কষ্ট করে বসেছি, অনেক ব্যাগ পুটুল কাটুল নিয়ে, একটা মাত্র সিট পেয়েছি। আজকের দিনটা একটু অন্য দিকটা বসে একটু চালিয়ে নাও না বাবা। বলে ঠাকুমা, ওই সিটটাতে না বসলে গাড়ি চালানো যাবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ঠিক তেমন করে যদি আমাদের এই সময়ে যদি আমাদের এই দেহ গাড়ির মালিক যদি না থাকে, কি গো, এই দেহ গাড়ির মালিক যদি না থাকে, আমাদের এই গাড়ি চলতে পারে না। অনেক অজুহাতে দেখানো যায় বটে, বলে আজকে নয় কালকে করব, কালকে নয় কালকে করব। একদিন গুরুদেব বলছে দীক্ষা দেওয়ার পরে, শিষ্য তুমি প্রত্যেক দিন নামের মালা জপ করো। শিষ্য কি বলছে জানো? এই যে ভাই যে শিষ্য বলছি, গুরু আমি ডাকবার তোমায় সময় পেলাম তো, গুরু আমি ডাকবার তোমায় সময় পেলাম তো, গুরু ডেকে ডেকে, গুরু ডেকে ডেকে পাইলে সারা। কি গো, সারা পেয়েছেন আপনারা? ডেকে ডেকে পাইলে সারা, তাই তো আমি নীরব রই। গুরু আমি নিতাই গৌর হরি। ওমা, তা গুরুদেব বলছে আপনাদের গুরু আছে তো? কেন ভোরের বেলা কি করো? ভোরের বেলা যখন বিছানা শয্যা ত্যাগ করো, বিছানায় বসে বসে তুমি তো একবার তাকে ডাকতে পারো। ঠিক মা, বিছানায় বসে তখন তো আর কাজ থাকে না, কাজ তার পরে করব। শয্যা ত্যাগ করার পূর্বে পিতামাতাকে স্মরণ করো, কারণ আমার যে মায়ের গর্ভ থেকে এই পৃথিবীর মাটিতে এসেছি, সেই জননীকে একটা ভক্তি ভরে প্রণাম করো। পিতা যেখানেই থাকে তাকে একটু ভক্তি ভরে প্রণাম করো। তারপরে মাতা ধরিত্রীকে প্রণাম করো, সাক্ষাৎ সূর্যদেব ভগবান তাকে প্রণাম করো।
এই যে সকালবেলা কি করো? সকালবেলায় ভাবি গুরু করব তোমার নাম। আগো খিদের জ্বালায় খোকা খুকি বাজায় কলরব। ও সকালবেলা হবে না, দুপুর বেলা কি করো? কেন গুরুদেব? দুপুর বেলায় খেতে বসে ভাবি গুরু, ও গুরু খেতে বসে ভাবি গুরু, ও গুরু গো খেতে বসে ভাবি গুরু ডাকবো কে তোমায়, কিন্তু পাবনাদারের সাড়া পেয়ে অজুহাত, পাওনাদারের সাড়া পেয়ে ঘরের কোণে ঢুকে যাই। গুরু আমি ডাকবার তোমায় সময় পেলাম, বিদায় গৌর হরি 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 বল। আমি ডাকবার তোমায় সময় পেলাম গো। সন্ধে বেলা তুলসী তলায় ডাকতে যখন বসি, আগে সন্ধ্যেবেলা তুলসী তলায় ডাকতে বসেছি, ঘরের বউ এসে বলছে, এই যে ও মিনিষে, আরে যাও বাজারে যেতে হবে যে। সন্ধ্যেবেলায় তুলসী তলায় ডাকতে যখন বসি, দীর্ঘ বাজার ফর্দ হাতে উদয় প্রেয়সী। ও গুরু ডেকে ডেকে পাইনি সাড়া, তোমায় ডেকে ডেকে পাইনি সাড়া, ডেকে ডেকে পাইনি সাড়া, তাই তো আমি নীরব রই। গুরু আমি ডাকবার তোমায় সময়, রাই গৌর হরি 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 বল। গুরু আমি ডাকবার তোমায় সময় পেলাম, গুরু আমি ডাকবার তোমায় সময় পেলাম। সময় হয় না, হবে কি করে? একজন বুড়িমা, এই যে একজন বুড়িমা ঘুটে লেদাচ্ছে। ঘুটে জানেন তো? ঘুটে আপনার গরু চাষেপাশে নেই, আছে তো? ও বুড়িমা এখন ঘুটে লেদা দিচ্ছে, আর দিতে দিতে এত রোদের তাপ, এত রোদের তাপে বুড়ছি গালাগালি করছে। জমের ঢালা নেই, জম দেখতে পাইনি, আমাকে তুলে লাইনি, সহ্য করতে পারিনি, এত কষ্ট, জমের চোখ নেই, ঢালা নেই, দেখতে পাইনি। এখন জমের দুজন দূত ছিল, ওরা এমনি বেড়াতে এসেছিল, আর বুড়ির ওই গালাগালি শুনে যে আমাদের মহারাজকে এত গালাগালি দিচ্ছে, যাই মহারাজের কাছে গিয়ে বলবো, মহারাজ কি হলো? মহারাজ সেই বুড়িমা ওই ঘুঁটে লেদরতে লেদরতে আপনাকে খুব গালাগালি করছে, বলছে ঢেলা নেই, চোখ নেই, দেখতে পায় না। বলে এই তোরা চলে যা, ওঠ ওঠ, ওঠ। এই তোরা যা, ওই ওই বুড়িমাকে তুলে নিয়ে আয়, এখনই তুলে নিয়ে আসবি, যা। জমের দুজন দূত চলে গেল, আর বুড়ি মায়ের বয়স হয়ে গেছে, আর বুড়িমাকে তুলতে গেছে। আর বুড়িজি ওই বট গাছের বড়ায় বসে বসে একটু হাওয়া খাচ্ছে। পাশে আছে কি? পাশে কিছু একটা আছে। হরিবল হরিবল। অজয় বুড়ি যে যে কে রে? কে? আমরা জমের দুধ। কে ভূত? কে ভূত তোরা? আরে তোরা কোথাকার ভূত? আমরা আমরা ও বুড়িমা শোনো শোনো, আমরা জমের দূত, আমরা কোনো ভূত নয়। বলে তোরা কেন এসেছিস? বলে বুড়িমা যমরাজ পাঠিয়ে দিয়েছে তোমাকে জম লোকে নিয়ে যেতে। হ্যাঁ, আমি যেন জমের বাপে ধেরে বসে আছি আর কি, আমার কত কাজ এখন। বলে কি
আরে বুড়িমা বলে কি? এত সময় তো বুড়ি যে গাল দিয়েছিল যে জমের ঢেলা নেই, চোখ নেই, দেখতে পাইনি, তুলিতে পারিনি। বলে বুড়িমা এখনই তোমাকে যেতে হবে, চলো। বলে আরে এই শোন শোন, আমি ঘুঁটেগুলো বিক্রি করতে যাব, তোরা মাথার উপরে তুলতো, চল। বলে তোরা এই ঘুঁটের বস্তাটা, 3টে বস্তা আছে, তোরা দুজন দুটো নিয়ে নে, আর আমার মাথায় ধরে তুলে দে, তো তুলে দে, তুল তুল। এরা বলে আরে আমরা জমের দুধ, হ্যাঁ আমরা কি ঘুঁটে বস্তায় খেলে বইতে আসছি? হ্যাঁ, যমরাজ বললো, যমরাজকে গাল দিল, আবার বলতেই বলে কি জমের ঢেলা নেই, চোখ নেই, বলতেই আমরা তুলে নিয়ে যেতে এলাম। আর বলছে আমাদের ঘুঁটে বচ্ছে। এই যে মায়েরা, এরকম ভগবানকে কতজনে আছে গাল দেয়, দেয়নি? শ্বশুর বাড়ি যাওয়ার পরে নাকের জোরে চোখ দেয়, ভগবানের চোখ নেই, আমার এত কষ্ট সহ্য হয়নি, তুলে নিতে পারে। ভগবানের মোট্ট চোখ নেই, 14 বার নাক মুছে। হ্যাঁ, এখানে কেউ নেই? হ্যাঁ, বলে কেন যে এই ঘরে দিয়েছিল এত যন্ত্রণা পেতে? বলেন, কিন্তু ভগবানকে ডাকলে তো পাবে। হ্যাঁ, ভগবানকে ডাকার মতো ডাকলে তবে তো পাবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, তাকে তো ডাকলাম না আমরা, তাই তাকে ডাকতে গেলে আমাদের আজ মহাপ্রভু কেমন রূপ, সেই রূপটিকে আজ ভক্তরা দর্শন করছেন। জলের অভে তরে যদি আমি ডুবি দেখি গোরা, জলের ভিতরে ডুবি যদি দেখি গোরা গোরা, ত্রিভুবন 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 ময় গোরা চা, লাগিয়াছে পারা পারা গো, ত্রিভুবন ময় গোরা লাগিয়াছে পারা পারা গো, পারা লেগেছে, পারা লেগেছে, বলি পারা লেগেছে, পারা লেগেছে, নয়নে কাজল হয়ে পারা লেগেছে, নয়ন অঞ্জন হয়ে পারা লেগেছে। এই যে মায়েরা, কৃষ্ণ ভক্ত কেমন হতে হবে? জলের ভেতরে ডুবতে গেলেও আমরা যেন কৃষ্ণ দেখতে পাই, আর পথ চলতে যেন আমরা নয়নে গোবিন্দকে দর্শন করি। এইরূপ ভক্ত হতে হবে, তবে আপনার কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা আস্বাদন করে আপনার প্রেম অঙ্কুরিত হবে। আর যত সময় প্রেমের অঙ্কুরিত না হবে, তত সময় তার কৃপা হবে না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজ গৌর হরির রূপখানি কেমন? তুই বলি গোরা রূপ, অমিও পাখা, তুই বলি গোরা রূপ,
সাঁতার, ওই না ডুবিল তারুণীর মন না জানি সাঁতার। আমি সাঁতার দিতে জানি না গো, আমি সাঁতার দিতে সাঁতার দিতে জানি না গো। ওই না ডুবিল তরুণীর মন, আমি সাঁতার দিতে জানি না গো। আজ ভাবো সাগরে ডুবে ডুবে, আমি সাঁতার দিতে জানি না গো। ওই রূপ সাগরে ডুবো দিয়ে সাঁতার দিতে জানি না গো। বলি প্রেম ভারে গৌরে ভাজো, সাঁতার দিতে জানি না গো। প্রেম ভরে গৌর ভাজো। সাঁতার দিতে জানি না গো। সাঁতার দিতে জানি না গো। যদি কেউ কারো রূপসাগরে সাঁতার দেয়, কি রূপসাগরে, রূপ একটি সাগর, এই যে আপনাদের রূপ আছে, এই রূপ একটি সাগর। আজ বিষ্ণুপ্রিয়া দেবী দেখছেন, ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, বিষ্ণুপ্রিয়া দেবী তার সেই কাঞ্চনাকে ডেকে বলছে, কাঞ্চনা রে, আমি আজকে একটি অপূর্ব রূপ দেখে এলাম। কোথায় রে? আমি আজকে একটি অপূর্ব রূপ দেখেছি। এই রূপটা কোথায় জানিস? সুরধনী গঙ্গার পার ধরে, সুরধনী গঙ্গার পার ধরে অপূর্ব একটি রূপ, রূপের মানুষ চলে যাচ্ছে। আমি সেই রূপখানি দর্শন করে আমি তার চরণে আমি আমার মনোপ্রাণ সঁপে দিয়েছি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, সেই ভগবানকে আমরা ভজন করি, সেই গৌরকে আমরা ডাকি, সেই গৌর হরিকে আমরা স্মরণ করি, সেই গৌর হরিকে আমরা ভজন করি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, আজ বৈষ্ণব কথা এই রূপ দর্শন করে বৈষ্ণব পদকর্তা তিনি উচ্চারণ করলেন, বাসুদেবা ঘোষে কাকি নবায়নুরাগে, নবয়নুরাগে অপরূপ গোরারূপ হিয়ার মাঝে জাগে, আমার হিয়ার মাঝে জাগে। বাসুদেব ঘোষে কহে আজ হিয়ার মাঝে জাগে রে, বাসুদেব ঘোষে কহে রাই গৌর হরি 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 বল। মাঝে জাগে বাসুদেব ঘোষে কহে হিয়ার মাঝে মাঝে জাগে বাসুদেব ঘোষে কহে হিয়ার মাঝে মাঝে জাগে বাসুদেব। धा धनक धिनक धन धन गुरुता धनक धिनक धन धन गुरुता धनक धिन दादनक जा दादनक जा दादन हम तरकड़ धन्ना दागी तरकड़ धन्ना दागी तरकड़ दागी तक तक तेरे कट कट तक तेरे कट ध तक 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 धी धी तक 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 धी 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 दा कट दागी तरकड़ दागी धर 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 दादा धर 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 खटा खटा गदगे न तेरे खटा गदगे न झा खट खटा खटा गदगे न तेरे खटा गदगे न झा खट खटा खटा गदगे न तेरे खटा गदगे न दादा धर धर दादा धर 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 दादा धर धर दादा धर धर खटा खटा गदगे न तेरे खटा गदगे न झा खट खटा खटा गदगे न तेरे खटा गदगे न झा खट खटा